শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এর আগেও বলেছি যে বাংলাদেশকে 6টি বৃহৎ সিটিকে স্টেটের মর্যাদা দেওয়া এবং 18টি পূর্বতন যে জেলা আছে সেই বৃহৎ জেলাগুলোকে প্রদেশ বা স্টেটে রূপান্তর করা, সর্বমোট 22টি। এর সুফল অনেক। এক, রংপুর, দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকাবাসী, পাবনাবাসী এদের প্রত্যেকেরই বৃহৎ আকারে পার্থক্য না থাকলেও সবারই একটা পার্থক্য আছে। এবং সবচেয়ে বেশি অবহেলিত যে এলাকা বাংলাদেশে বৃহৎ ডিস্ট্রিক্টগুলোর মধ্যে, সেটা হলো বৃহত্তর ফরিদপুর। ফরিদপুরের এই 5টি জেলা, রাজবাড়ী, ফরিদপুর সদর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর, যদি আপনি তুলনা করেন সিলেট অঞ্চল, রংপুর এবং বরিশাল, তো দেখতে পাবেন যে সর্বক্ষেত্রে এই বৃহৎ ফরিদপুর যেটা, এটা অনেক পিছিয়ে আছে। কাজেই এখন সময় এসে গেছে যে প্রত্যেকটা এলাকায় তাদের জনগণ স্ব দায়িত্বে তাদের এলাকার জনগণের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থা সুনিশ্চিত করবে এবং কিভাবে তার এলাকার লোকজন বিদেশে চাকরির জন্য বা স্বদেশে চাকরির জন্য যে সুযোগ সুবিধা বর্ধিত করা যায় তারা নিজেরা সেভাবে চেষ্টা করবে। এর আরেকটি সুফল হলো এই যে বাংলাদেশের পাশে যে সমস্ত ভারতীয় রাজ্য বা স্টেটগুলো আছে, ধরা যাক পশ্চিমবঙ্গ, এটার উত্তরাঞ্চলকে ওই দেশের সরকার চাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলকে আরেকটি স্টেটে রূপান্তর করবে অথবা সরাসরি দিল্লির অধীনে নিয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ আরো ছোট হয়ে যাবে। মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এগুলো অনেক ছোট ছোট রাজ্য। সেই হিসাবে আমরা আমাদের বাংলাদেশকে 22টি স্টেটে পরিণত করতে পারি। এর ফলে হবে কি যে এই প্রত্যেকটা জেলার যে প্রধান, এটাকে আমি ওই মুখ্যমন্ত্রী, মন্ত্রী শব্দটি আমি তুলে দিতে চাচ্ছি। মুখ্যমন্ত্রী বা বাংলাদেশে যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই পদগুলো পক্ষে না আমি, যেখানে রাজা নাই সেখানে মন্ত্রী কিসের। জেলা চেয়ারম্যান হতে পারে যারা ওই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদমর্যাদায় থাকবেন এবং তারা এমনভাবে ওই মুখ্যমন্ত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করবেন প্রতিবেশী দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে, যাতে যেই দুই দেশের অন্তত সাধারণ জনগণের মধ্যে যেন একটা বিভেদ বা দেয়াল সৃষ্টি না হয়। পশ্চিমবঙ্গে একই ভাষায় আমরা কথা বলি, একই খাবার খাই এবং দেখা যায় যে পশ্চিমবঙ্গেই প্রায় 35%-এর উপরে মুসলিম জনসংখ্যাও আছে। একইভাবে আসামেও একই অবস্থা। ত্রিপুরাতে আর কুমিল্লার মধ্যে কালচারাল ডিফারেন্স বা কতটুকু। তবে ত্রিপুরাতে কিছু উপজাতি বা আদিবাসী যেটা বলে, ইদানিং তারা যেমন করছে আদিবাসী, তাদের সংখ্যা একটু বেশি আছে। কিন্তু এই কুমিল্লা থেকেই বেশিরভাগ লোক বাঙালি হিন্দু ওই 47-এর পরে দিল্লির প্রলোভনে পড়ে অনেকে মাইগ্রেট করেছে এবং বরংবার ওই যে 565টি যে ছিটমহলের মতো ছোট ছোট মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, এগুলাকে কি করেছে, বল্লভ ভাই প্যাটেল নামে এই লোক সাথে সাথে 47-এর সাথে সাথেই তারা সেই বিশাল যে সেনাবাহিনী পেয়েছিল তার দ্বারা তারা করে কি এই এলাকা, মুসলিম এলাকাগুলোকে কুক্ষিগত করে ফেলে। স্বাভাবিকভাবেই পাকিস্তানেও এর প্রভাব পড়ে এবং দেখা যায় যে
এই সমস্ত কারণে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তখন অনেক হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সেই সুদূর আন্দামান, তারপর দাক্ষিণাত্য, এই সমস্ত এলাকায় তারা তখন চলে যায়, আসামে চলে যায়, এই সমস্ত কারণে। এবং তখন এই হিন্দু জনসংখ্যার প্রতি একটা আলগা দরদি ভাব দেখায় দিল্লি। কিন্তু তারা করে কি, অচিরেই যে 565টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল সেগুলো তারা দখল করে নেয়। তো এইখানে দেখার বিষয় হলো এই যে আমাদেরকে অবশ্যই এই পার্শ্ববর্তী যেই সমস্ত ইন্ডিয়ান রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে সাথে সুসম্পর্ক বাড়ানোর জন্য এই স্টেট চেয়ারম্যানরা অবদান রাখবেন। এবং আরেকটি ব্যাপার হলো যে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ, মারামারি না, অনেকে মারামারি করে দিল্লি দখল করার চিন্তা ভাবনা করে, এটা আমাদের করার কোনোই দরকার নেই। বরং আমাদেরকে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে এবং আমাদের যে পর্যটন শিল্পগুলো আছে এটাকে আরো উন্নত করতে হবে। কুয়াকাটা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, এই সমস্ত জায়গায় যাতে ইন্ডিয়ান পর্যটক আসে, সেই জন্য এই জায়গাগুলোকে আরো বেশি উন্নত করতে হবে। এবং দেখা যায় যে এই যে পূর্বাঞ্চলগুলোতে আছে সেখানে কিন্তু ওই হিন্দি ভাষাও তারা শেখে না। যেমন অরুণাচল, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, তারা দেখা যায় যে ইংরেজি ভাষার প্রতি তারা খুবই দখল অর্জন করার চেষ্টা করে এবং তাদের একটা বিশাল অংশ খ্রিস্টান সম্প্রদায়ে রূপান্তরিত হয়ে গেছে। তো এখন আমাদের সেই রেল যায়, সেই সুদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া না হইলেও কক্সবাজার পর্যন্ত যায়। এই সার্ভিসগুলোকে আরো ভালো করা এবং আমাদের যে ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি যে এলাকাগুলো আছে, কক্সবাজার, অন্তত শীতের 2-3 মাস আমরা ইউরোপিয়ান, আমেরিকান এবং উন্নত বিশ্বের পর্যটক যাতে পেতে পারি, ওইভাবে ওই এলাকাগুলোকে সাজানো। তাতে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারাও খানিকটা উপকৃত হবে। কারণ একসাথে দেখা গেল যে আমাদের এই এলাকাগুলো ভ্রমণের জন্য এসে তারা ওই ইন্ডিয়ার এই অঞ্চলগুলোও তারা ভিজিটে বা ভ্রমণের জন্য বা পর্যটন করতে যেতে পারে। সে যাই হোক, আমাদের এলাকার যে সমস্ত বাঙালি স্টেটগুলো আছে ইন্ডিয়ার, তাদের সাথে যাতে আমাদের ব্যবধান কমে যায়, ঘুচে যায়, আমাদের যেই আঞ্চলিক যে আমাদের জনসংখ্যা আছে এই জনসংখ্যার মধ্যে বন্ধুত্ব যাতে না কমে যায়, এইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশের জনগণের আতিথেয়তার মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে আমরা শুধু তাদের ওই কিছু কিছু আইটেমের উপরে শুধু নির্ভরশীল, এটা না, আমরা আন্তরিকও বটে, আমরা ভালো মানুষও বটে, আমরা উন্নত মানুষও বটে। এই জন্য আমাদের এইখানে অন্তত চিকিৎসা ক্ষেত্র এবং শিক্ষা ক্ষেত্র আরো বেশি উন্নত করার দরকার আছে। দেখা যায় যে আমাদের দেশের মেডিকেল কলেজে পড়ার জন্য সেই সুদূর কাশ্মীর থেকেও ছেলে মেয়েরা পড়তে আসে। কাজেই আমাদের যে জিনিসটা করা দরকার ওই যুদ্ধংদেহী ভাব নয়, বরং আমাদের চিকিৎসা, শিক্ষা এবং স্পেশালি যে পর্যটনের যে খাতগুলো আছে সেগুলোকে অচিরেই অবিলম্বে একটি উন্নত দেশের অবস্থায় নিয়ে যাওয়া আমাদের খুবই জরুরি। আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস। আল্লাহ হাফেজ।